আসসালামু আলাইকুম, শুভেচ্ছা নিন। দেশে ও দেশের বাইরে যেখানে রয়েছেন, আজ ২৬ জুন ২০২৬। এখন সকাল 10টা বাজতে 2 মিনিট বাকি। আমি রয়েছি পূর্ণভূমি ঐতিহ্যবাহী সিলেটের কিন ব্রিজের উপরে। কিন ব্রিজ সংলগ্ন বন্দর এলাকা, উত্তর পাশে হবে এটি। ঘড়িটি দেখতে পাচ্ছেন, ব্রিটিশ আমলের ঘড়ি। আর এই যে বয়ে চলা সুরমা নদী, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। দেখে নিন সময় এবং নদীর স্রোত। আর ক্যামেরার এই বরাবর একেবারে কাছেই হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সমাধি, দরগা, মাজার শরীফ। আর এই পাশে জাফলংয়ের রাস্তায় রয়েছে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগা, সমাধি স্থল, এবং আরো অসংখ্য অলিয়া উলিয়ার সমাধি রয়েছে এই সিলেটে। বয়ে চলা সুরমা নদী, অনতি দূরে যে বৃষ্টি দেখতে পাচ্ছেন, এটিকে সেলফি ব্রিজ বলে। জানি না এই নামটি কেমনে হয়েছে, শুনে দেখিনি। সম্ভবত মোবাইলে সেলফি তোলার প্রবণতা থেকে এই নামটি এসে থাকতে পারে। এই একটি ব্রিজ, আর এটি তো কিন ব্রিজ, যেটি ব্রিটিশ আমলে নির্মিত। আর এই পাশে আর একটি ব্রিজ রয়েছে, ওইটি দিয়েই মূলত সব রকমের যানবাহন এপার ওপার হয়ে থাকে। কিন ব্রিজের ঘড়ির 10টার অ্যালার্ম শুনতে পাচ্ছি, দারুণ। এটি আগে নিশ্চয়ই ম্যানুয়াল সিস্টেম ছিল, চাবি দিতে হতো। আর এখন এটি ইলেকট্রনিক্স সিস্টেম সংযুক্ত হয়েছে নিশ্চয়ই। এই যে ঘড়ি, এইমাত্র তার অ্যালার্ম শেষ করলো। আর আবারও দেখাচ্ছি, সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। গোসলরত কিছু মানুষ সুরমা নদীতে। আর এটি সিলেটের সার্কিট হাউস, যেটিতে সাম্প্রতিক ডিসি সরোয়ার আলমকে ডেকে আনা হয়েছিল দ্রুত সিলেট ত্যাগ করার জন্য। আপনারা অবগত আছেন নিশ্চয়ই যে হযরত শাহজালাল রহমতুল্লাহের মাজার শরীফের 700 বছর ধরে চলে আসা যে মানুষের খোদার হস্তে দান করার যে বিষয়গুলি ছিল, সেটি আসলে স্বচ্ছতা ছিল না। সেটি উনি 3 দিনের জন্য দান স্থলগুলো দান পাত্রগুলো উনি সিলগালা করে দেখিয়েছেন যে সেখানে সম্ভবত 17 লক্ষ টাকার মতো উঠেছিল, এবং উনি সরকারি তহবিল থেকে উনি আরো 5 লক্ষ টাকা দিয়ে
দিয়েছিলেন আর কি। তো যাই হোক, এই বিষয়গুলো আপনারা সবাই জানেন। আমি কিশোরগঞ্জের পাগলা মসজিদে দেখেছি, সেখানে 2-3 মাস পর পরে খোলা হয় এবং সেগুলো প্রশাসনের তদারকিতে হয়ে থাকে। কোটি কোটি টাকা উঠে থাকে, গহনাগাটি, বিদেশি মুদ্রা সব রকমই। আসলে এই হযরত শাহজালাল রহমতুল্লাহর মাজারে, যেটি যেখান থেকে অনতি দূরে একেবারেই কাছে, তার থেকে বেশি ওঠে কি কম ওঠে বলতে পারবো না। তবে বাংলাদেশের অলি আউলিয়া কুলের শিরোমণি তিনি, যার নামে বাংলাদেশের ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দর, এই সুরমা নদী, এখন বর্ষাকাল, আষাঢ় মাস, অদূরেই ভারতের পার্বত্য অঞ্চল থেকে নেমে আসা এই নদী এদিকে সম্ভবত কুশিয়ারার সাথে মিশেছে। কুশিয়ারা এই অঞ্চলের বৃহৎ নদী, হাওর বাওরের বেসিনের পানি সে কুশিয়ারা এই বৃহৎ নদী। শুষ্ক মৌসুমে এই সুরমা নদী শুষ্ক হয়ে যায়। আসলে তখন নৌযান চলাচল থাকে না বললেই চলে। এখন বর্ষাকাল, এখনো ওইভাবে নৌযান দেখা যাচ্ছে না, যদিও সিলেটের এই পাটটার নাম হলো বন্দর, একসময় হয়তো বন্দরই ছিল। আর সড়ক যোগাযোগ হওয়ার কারণে আসলে মানুষ নদী নির্ভরতা কমিয়ে ফেলেছে, যেটি একসময় ছিল। আর এখান থেকে এই যে অনতি দূরেই রয়েছে হলো সিলেট রেলওয়ে স্টেশন, আর এইদিকে রয়েছে বেশ দূরে একটু সিলেটের দেশের 3টি আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা হযরত শাহজালাল, চট্টগ্রামের হযরত শাহ আমানত এবং সিলেটের বীর মুক্তিযোদ্ধার কমান্ডার আতাউল গনি ওসমানীর নামে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর। এবং এই সিলেট শহরে একটি আন্তর্জাতিক স্টেডিয়ামও রয়েছে, সেটি এই পাশে। তো যাই হোক, আর সিলেটের এই অঞ্চলে রয়েছে প্রচুর পর্যটন এরিয়া। হযরত শাহজালাল, হযরত শাহপরানের মাজার, এগুলো মানুষ দেশ বিদেশ থেকে আসেন। রয়েছে ভোলাগঞ্জ, সাদা পাথর, তারপরে রয়েছে জাফলং, তারপরে আরো বিভিন্ন রয়েছে। তো আবার শেষ পর্যায়ে দেখিয়ে দিচ্ছি নদীর স্রোত এবং সময় কারোর জন্য অপেক্ষা করে না। এই যে এখন 10টা 5 বাজে, শুরু করেছিলাম 10টার আগে। নদীর স্রোত অপেক্ষায় নেই, যেটি ওই সময় ছিল সেটি চলে গেছে ভাটিতে। আমি আসলে বেশ কিছুদিন পর আমি আবার আমার চ্যানেলে ভিডিওটি দিলাম। আর আমি এর আগে বলেছিলাম মনে হয় যে আমার জীবনের অনেক দুঃখ কষ্টের জন্য আমি একজন ব্যবসায়ী, আমার টাকা পয়সা মানুষের বিশ্বাস করে মানুষের ভিতর দিয়েছি। বিশেষ করে নোয়াপাড়ায় রয়েছে, সেটির নামে মামলা হয়েছে, চেকের মামলা, সাম্প্রতিক ওয়ারেন্টও হয়েছে। তো দেখা যাক কি হয় এ বিষয়ে। যেহেতু এ বিষয়ে আমি আপনাদেরকে হয়তো জানাবো, যাতে এবং সেই টাকাগুলো যাতে অতি দ্রুত পাওয়া সম্ভব হয়। একটি প্রতারকে আসলে মানুষকে বিশ্বাস করলে যেটি হয়, অতীত আমার হয়েছে, সাম্প্রতিক নোয়াপাড়ায় এটি হয়েছে। একেবারে ঠান্ডা মাথায় সেই টাকাগুলো, অনেক টাকা, প্রায়
১,৩৯,২৪০ টাকার মতো এক নোয়াপাড়াতে রয়েছে একটি প্রতিষ্ঠানের কাছে। এসি করা অফিস তাদের, এবং তারা একেবারেই প্রতারক চক্র। এই টাকাগুলি গম ক্রয়ের জন্য দেওয়া হয়েছিল, সে টাকাগুলো সে আর ফেরত না দিয়ে সে 1 গাড়ি গম দিয়েছিল, আর 5 গাড়ি গমের দাম সে আত্মসাৎ করে বসে আছে। সে দেখিয়েছিল যে না, টাকাটি যেখানে আমি গম ক্রয়ের জন্য দিয়েছিলাম সেখানেতে ফেরত পাইনি। আসলে সে ফেরত নিয়ে এটি অন্য ব্যবসা এবং টালবাহানায়, অর্থাৎ একটি বিরাট এক প্রতারণা সে করেছে এবং আমার ব্যবসা বাণিজ্য এবং সব কিছুকে ধ্বংস করে দিয়েছে। এর প্রয়োজনে বৃত্তান্ত আমি বলবো, এবং ব্যক্তি, নাম, প্রতিষ্ঠান এই মুহূর্তে আজকে বললাম না, পরবর্তীতে আপনাদের জানাবো। যেহেতু এটি আমার চ্যানেল, আমি ব্লগ করে থাকি, আমার পার্সোনাল বিষয়গুলো আপনাদের জানাতেই পারি এবং আমার অবস্থান জানালাম। এই অবস্থা তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, ফলো, লাইক করবেন। ফেসবুকে বাংলায় গুণের কুঠি লেখে এবং ইউটিউবে ইংলিশে গুণের কুঠি লেখে ফলো, লাইক, সাবস্ক্রাইব করুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।